তো আপনাদের জন্য আরেকটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম, যেটার মডেল হচ্ছে V73 কলিং স্মার্ট ওয়াচ, যেটা হচ্ছে কলমি ব্র্যান্ডের খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। তো চলেন এটা ফার্স্ট অফ অল হচ্ছে আনবক্স করি। তো ফার্স্টে এটা আমরা আনবক্স করলে পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল, দেন হচ্ছে আমরা USB টু ম্যাগনেট একটা চার্জিং কেবল পেয়ে যাব, যেগুলোর ম্যাগনেট খুবই স্ট্রং। এর পাশাপাশি হচ্ছে আমরা স্মার্ট ওয়াচটা পেয়ে যাব, যেটা হচ্ছে রাউন্ড শেপের একটা স্মার্ট ওয়াচ, মেটাল বডি। সো এইখানে হচ্ছে আপনার কলমির একটা স্টিকার পেয়ে যাবেন। এখানে হচ্ছে সেন্সরগুলো কভার করা আছে। এটা হচ্ছে চার্জিংয়ের ম্যাগনেটটা। তো এটার বেলগুলো হচ্ছে এটার বেলটা হচ্ছে এইভাবে অ্যাডজাস্ট করা যায়, যে কোনো বেল্ট এটাতে ইউজ করতে পারবেন। এটা যদি আমরা আনবক্স করি, তো চলেন এটা ওপেন করি। তো ফার্স্টে আসি হচ্ছে এটা বিল্ড কোয়ালিটি নিয়ে, খুবই সলিড একটা বিল্ড কোয়ালিটি। এখানে হচ্ছে একটা পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে পাওয়ার হুইল বাটন পেয়ে যাচ্ছেন। সেই সাথে হচ্ছে বডিটা পুরাটা হচ্ছে মেটালের বডি। আর এটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা অ্যামোলেড ডিসপ্লে। আর এই পাশে হচ্ছে আপনারা পিছনে সেন্সর পেয়ে যাবেন। তো এটা যদি আমরা অন করি, কলমির লেখাটা চলে আসবে। ওপেন হয়ে গেছে। আমরা যদি এর ওয়াচ ফেসগুলো দেখি, এই একটা ওয়াচ ফেস, এই একটা ওয়াচ ফেস, এই একটা ওয়াচ ফেস, এই একটা ওয়াচ ফেস, এই আরেকটা, এটা হচ্ছে প্রথমটা। তো আমরা সবগুলো ওয়াচ ফেসই দেখি। এটা খুবই সুন্দর একটা ওয়াচ ফেস। দেন এটা খুব সুন্দর। উপর থেকে যদি প্রেস করি, সে সাথে হচ্ছে ডু নট ডিস্টার্ব, পাওয়ার সেভিং মোড, ব্রাইটনেস কমানো বাড়ানো, প্লাস হচ্ছে টর্চ, সেটিং, এই অপশনগুলো পেয়ে যাব। আর এই সাইড থেকে স্ক্রল করলে অ্যাক্টিভিটি মোডগুলো, এবং এই পাশ থেকে স্ক্রল করলে হচ্ছে এটার যে ফিচারগুলো সেগুলো আমরা পেয়ে যাব। তো নিচে থেকে স্ক্রল করলে হচ্ছে আপনারা নোটিফিকেশন অপশনগুলো দেখতে পারবো। এখন আমি যদি সেটিংয়ে যাই, সেক্ষেত্রে ডিসপ্লের মধ্যে গেলে ব্রাইটনেস, দেন হচ্ছে স্লিপ মোড, ওয়াচ ফেস, মেনু, রাইজ টু ওয়েক, যেটা হচ্ছে খুবই দরকারি একটা ফিচার। মানে হচ্ছে আপনি হাতে পড়ে আছেন, তো আলোটা অটোমেটিক অফ হয়ে গেছে, তো আপনি মুখের দিকে ঘুরাইলে, তো মুখের দিকে নিলে হচ্ছে অটোমেটিক আলোটা জ্বলে উঠবে আর কি। আপনার বারবার ক্লিক করে দেন হচ্ছে আলোটা জ্বলাইতে হবে না। তো ভাইব্রেশন অ্যান্ড রিংয়ের যদি যাই, তাহলে এটাতে ভাইব্রেশন মোড পাবেন, সেটা আবার সেট করতে পারবেন, স্ট্রং চাচ্ছেন না সফট চাচ্ছেন। তো ভাইব্রেশন মোডটা পেয়ে যাবেন, ডু নট ডিস্টার্বটা পেয়ে যাবেন। আপনার ব্লুটুথ কলিং ফিচারটা তো পাচ্ছেনই। সেই সাথে হচ্ছে আপনার অলওয়েজ অন যে ডিসপ্লেটা, সেটা আপনি কীরকম চাচ্ছেন, অ্যানালগ চাচ্ছেন না ডিজিটাল চাচ্ছেন, সেটাও আপনি রাখতে পারবেন। আমি অ্যানালগ দিয়ে যদি দেখাই, এই যে অ্যানালগ দিলে এইরকম আসছে, ঠিক আছে। আর আমি যদি এটা ডিজিটাল দিই, সেই ক্ষেত্রে এই যে এরকম আসবে, ঠিক আছে। এটা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লের যে মোডটা, সেটা। সেটিংয়ে আরও যে অপশনগুলো দেখতে পাই, তো এই পাশে আসলে আমরা অ্যাক্টিভিটি, স্লিপ মোড, হার্ট রেট, ব্লুটুথ কলিং ফিচার, এক্সারসাইজ রেকর্ড, ব্লাড প্রেশার, SpO2, ওয়েদার, মেসেজ নোটিফিকেশন যে অপশনটা, ফোনের মেসেজের নোটিফিকেশনগুলো আপনি এখানে চেক করতে পারবেন। তারপর হচ্ছে ব্লুটুথ ক্যামেরা কন্ট্রোল, ব্লুটুথ মিউজিক কন্ট্রোল, টাইমার, অ্যালার্ম, স্টপ ওয়াচ, সাইকেল ট্র্যাকিং, ফ্লাশ, ক্যালকুলেটর, ফাইন্ড ফোন, প্রেয়ার টাইমিং, খুবই দরকারি একটা জিনিস। এটা আপনার এখানে পেয়ে যাবেন। প্লাস এটাতে খুবই আকর্ষণীয় যে দুইটা জিনিস, সেটা হচ্ছে প্রেয়ার টাইমিং আর হচ্ছে তাসবিহ রিমাইন্ডার। এই দুইটা জিনিস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন।